নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকের আমি যে রেসিপিটা বানাতে চলেছি ভাবতেও পারবে না। তাহলে সেটা কি বানাবো? পেট ভরে মিষ্টি খেলেও সুগার বাড়বে না। তাও আবার হয় নাকি মিষ্টি খেলে সুগার বাড়বে না? তাহলে চলুন আমি কি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। সুগার ফ্রি কালাকাত মিষ্টি আপনাদের সামনে আমি নিয়ে উপস্থিত হয়ে গেছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি 200 গ্রামের মতো ছানা নিয়ে নিচ্ছি। এই ছানাটা আমার বাড়িতেই বানানো। এরপর ছানাটাকে এই হাতের তালু দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে একটা স্মুথ পর্যায়ে পৌঁছে যাবে। দেখুন কতটা স্মুথ হয়েছে। মাখাটা হয়ে গেছে। দেখুন আবারও আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা মেখে আমি স্মুথ করে নিয়েছি। দেখুন এই রকমভাবে স্মুথ করা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে আমি সেই স্মুথ করা ছানাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর ছানাটাকে আমি এই রকমভাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব হালকা আঁচে নাড়তে হবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এটা আঁচে নাড়তে নাড়তে একটা শক্ত ডোতে পরিণত হয়ে যাবে। এরপর আমি যেটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে সুগার ফ্রি পাউডার। আপনারা কোনো দোকানে গেলে, ওষুধের দোকানে গেলে এই সুগার ফ্রি পাউডারটা পাবেন। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের কড়াটা নেওয়ার জন্য। এরকম সিলভারের কড়া নিলে এবং সাইডে লেগে যায়, তো চেষ্টা করবেন ননস্টিকের কড়াটাই নেওয়ার জন্য। আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে কড়ার মধ্যেই নাড়তে থাকবো। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা শনপাপড়ির কৌটো নিয়েছি আমি এখানে। আপনারা চাইলে কেকের যে মোলটা হয় সেটাও আপনারা নিতে পারেন, বা এখানে আমি চৌকো শেপ দেবো। যে কোনো স্টিলের চৌকো শেপের টিফিন বক্স হলেও হবে। তো আমি এই রকমভাবে পুরো ছানাটাকেই নিয়ে নিলাম। এরপর ভালোভাবে এই খুন্তির সাহায্যে সমান করে নেব। যেহেতু আমার পুরোটা কৌটো হবে না, তার জন্য আমি এক সাইড থেকে মাঝ বরাবর শেপটাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সমান করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো। আর যদি আপনাদের তাড়া থাকে তাহলে ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দেবেন, তাহলে সেট হয়ে যাবে কালাকাত মিষ্টিটা। দেখুন আমি ডিপ ফ্রিজে দিয়েছিলাম, 30 মিনিটের পরে আমি বের করে নিয়ে এসে কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে, যেহেতু চৌকো শেপ দেবো সেরকম চৌকো শেপেরই আমি কেটে নেব সম্পূর্ণটা। দেখুন ছুরি দিয়ে কাটছি, একটুও ভেঙে যাচ্ছে না। একদম সঠিকভাবে এই কালাকাত মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এরপর সম্পূর্ণটা আমি কেটে নিয়েছি। একটা মিষ্টি আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কালাকাত মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এরপরে আর একটা পাত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টিকে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো মিষ্টিকেই আমি বের করে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। এরপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এই রকমভাবে বানিয়ে নেবেন। যাদের সুগার আছে তারা প্রচুর মিষ্টি খেলেও তাদের সুগার আসবে না। এই রকমভাবে বানিয়ে নেবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।